আমি শুধু এইটুকু ভেরি রিসেন্ট কিছু কিছু ঘটনা দেখছি। থেকে বড় কথা, আমি একজন মানুষ, ধর্ষণ, ছেলে বাচ্চাদেরকেও বলাৎকার করতে দেখি। আমি হাত জোর করে চেয়ে নিচ্ছি ভিক্ষে চাওয়ার মতো, যে প্লিজ এমন কোনো আইন করেন এই কাজগুলো যেন রিপিটেড না হয়। কি কখনো দেশের বাইরে স্থায়ী হওয়ার ইচ্ছা আছে? না, আমি বাংলাদেশের মানুষের এত ভালোবাসা পেয়েছি, সেখানে গেলে আমি কখনোই পাবো না। আমার তো একটা বাসায় একটা লাইভ পুতুল আছে, পুতুলের সাথে খেলাধুলা করি, তার 2-4টা কথাবার্তা শুনলে কোথায় চলে যায় আমার দুঃখ কষ্ট। অ্যান্ড আমি জিম করি আর প্রচুর খাবার খাই। এটা অবশ্যই গড গিফটেড, দর্শকদের ভালোবাসা। অপু বিশ্বাসের রান্না করা খাবার শাকিব খানের সবচেয়ে পছন্দ? আমার সব খাবারই তার পছন্দ ছিল, তবে চিকেন বিরিয়ানিটা খুব বেশি পছন্দ করতেন। ধরো তুমি একদিনের জন্য প্রধানমন্ত্রী হয়েছে বাংলাদেশের, একদিনের জন্য তুমি কি কি কাজ করবে? স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। না, আমি কখনো হইতেও পারবো না, আমার ওই মাথায় চিন্তাও নাই। আমি শুধু এইটুকু ভেরি রিসেন্ট কিছু কিছু ঘটনা দেখছি। এটা মানবিক থেকে বড় কথা, আমি একজন মানুষ, আমার শরীরে রক্ত মাংস আছে। এই যে ধর্ষণ বা যে মানে একটা দুধের বাচ্চা গুলোর যেভাবে জীবন নেওয়া হচ্ছে, এবং ফেসবুকে টুকটাক ছেলে বাচ্চাদেরকেও বলাৎকার করতে দেখি, আমার কোনো পাওয়ার দরকার নাই। আমি শুধু একটাই, মানে আমি হাত জোর করে মানে চেয়ে নিচ্ছি ভিক্ষে চাওয়ার মতো, যে প্লিজ এমন কোনো আইন করেন এই কাজগুলো যেন রিপিটেড না হয়। অপু বিশ্বাসের কি কখনো দেশের বাইরে স্থায়ী হওয়ার ইচ্ছা আছে? না, আমি বাংলাদেশের মানুষের এত ভালোবাসা পেয়েছি, সেখানে গেলে আমি কখনোই পাবো না। আর ভালোবাসা কেউই ছাড়তে চায় না। তোমার যখন খুব মন খারাপ হয় ওই সময়টাতে আসলে কি করো? এখন যদি বলো, আমার তো একটা বাসায় একটা লাইভ পুতুল আছে, পুতুলের সাথে খেলাধুলা করি, তার কুটকাট করে 2-4টা কথাবার্তা শুনলে কোথায় চলে যায় আমার দুঃখ কষ্ট। আর তারপরেও যদি মনে হয় যে আরও কি করতে হয়, আমি আসলে গান শুনি, অ্যান্ড আমি জিম করি আর প্রচুর খাবার খাই। প্রচুর খাবার খাও? হ্যাঁ, আচ্ছা। বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে একটা সময় ছিল শাবনূর সালমান শাহ, তারপরে আসলো শাবনূর রিয়াজ, এবং তার পরবর্তী জুটি হিসেবে যদি আমরা দেখি সেটা হচ্ছে শাকিব খান অপু বিশ্বাস। এই জুটির সফলতার পেছনের রহস্যটা একটু জানতে চাই ছোট্ট করে আমরা। এটা অবশ্যই গড গিফটেড, আমি প্রথমে বলবো, এবং দর্শকদের ভালোবাসা, এই দুটো হচ্ছে কি ফার্স্ট প্রায়োরিটি। তারপরে প্রযোজক ডিরেক্টররা যখন তাদের বিজনেসের সফলতা অর্জন করেছেন, তখনই আসলে বারবার তারাও চেয়েছেন যে আমরা দুজনেই কাজ করি। ওকে, অপু বিশ্বাসের হাতের কোন খাবার, মানে রান্না করা খাবার শাকিব খানের সবচেয়ে পছন্দ? আমার সব খাবারই তার পছন্দ ছিল, তবে চিকেন বিরিয়ানিটা খুব বেশি পছন্দ করতেন, ইলিশ পোলাওটা পছন্দ করতেন। আর আমি তো একটু বিরিয়ানি তেল ছাড়া রান্না করতাম, তো তার এটা খেতে খুব ভালো লাগতো। এবং আমার মনে হয় যে এটা শুধু উনি না, যে কোনো স্বাস্থ্য সচেতন মানুষের জন্যই আসলে তেলটা একটু অ্যাভয়েড করে, মশলাটাকে অ্যাভয়েড করে, এটাকে আমি বেশি প্রাধান্য দিতাম। আচ্ছা, জয়ের বাবা যখন আসলে তোমার রান্না করা খাবার খেয়ে খুব পছন্দ করতো, ওই সময় আসলে কি ধরনের কমপ্লিমেন্ট পেতে কিংবা পাও? সে খাবার যেমন মজা করে খায়, সেই উদাহরণটা খুব মজা করে দেয়। তারপর কথা ছিল যে না, খুব ভালো হয়েছে। এবং এটা অনেকেই জানে, আমাদের যারা মিডিয়ার খুব কাছের মানুষ তারাও জানে যে আমার হাতের খাবার তার অনেক পছন্দ। আচ্ছা, এবার একটু জয়ের প্রসঙ্গে আসি। জয় তার মার হাতের রান্না করা কোন খাবারটা সবচেয়ে বেশি পছন্দ করে? একটা সারা জীবন, এটা সকলেই জানে, দর্শকও জানে। আমার মনে হয় যে এটা কমেন্ট সেকশনে লিখে দাও, যে বলেন তো কি পছন্দ করে, লিখে দিবে। মোরগ পোলাও। মোরগ পোলাও, এক কথা বলে দিই মোরগ পোলাও। আচ্ছা।